চিত্রনায়িকা অঞ্জনার অবস্থা সংকটাপন্ন। তার জন্য দোয়া চেয়ে কাঁদলেন একমাত্র ছেলে। মায়ের জন্য দোয়া চেয়ে কাঁদছে অঞ্জনার ছেলে। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। ঢালিউডের প্রখ্যাত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান জ্বরে ও রক্তে ইনফেকশন জনিত কারণে গেল 10 দিন ধরে রাজধানীর একটি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। শারীরিক অবস্থার অপরিবর্তিত থাকায় বর্তমানে তার অবস্থা বেশ সংকটাপন্ন বলে জানিয়েছেন নায়িকার ছেলে নিশাত মনি। অসাধারণ নৃত্যশিল্পী ছিলেন অঞ্জনা। নাচের গুণে দেশের সেরা অভিনেত্রীর তকমা পেয়েছেন রূপালী জগতের এই নায়িকা। এই পর্যন্ত 3 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা। দস্যু বনহুর দিয়ে চিত্রজগতে পথ চলা শুরু হয় অঞ্জনার। 1976 সালের এই সিনেমার পর টানা কাজ করেন। এরপর পরিণীতা ও গাংচিলে অভিনয়ের জন্য 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অঞ্জনা। বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। অঞ্জনার অসুস্থতার কথা নিশ্চিত করেছেন তার ছেলে নিশাত রহমান মনি। নিশাত মনি বলেন, আমার আম্মুর অবস্থা বেশ সংকটাপন্ন, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। জানা যায়, চিত্রনায়িকা অঞ্জনা গেল 6 দিন থেকে রাজধানীর একটি হাসপাতালে সিসিইউতে রয়েছেন। চলতি মাসের শুরুর দিক থেকে তার জ্বর ধরা পড়ে। জ্বর না কমলে গেল 22 ডিসেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। নিশাত মনি আরও বলেন, হাসপাতালের জ্বর নিয়ে আম্মুকে ভর্তি করানো হলেও কয়েকটি পরীক্ষার পর রক্তের সংক্রমণ ধরা পড়ে, কিন্তু গত কয়েকদিন চিকিৎসা দিলেও এখনও আম্মু সুস্থ হননি। এখন আম্মুকে ভালো বলা যাচ্ছে না, খারাপও বলা যাচ্ছে না। চলচ্চিত্র জগতে আসার আগে তিনি একজন নামী নৃত্যশিল্পী ছিলেন। অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় 1976 সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্র দিয়ে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ছিল দস্যু বনহুর।